ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপিরই থাকবে। মনোনয়নপত্র দাখিল করার আগে প্রতিক্রিয়া অর্জুনের। ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে। সোমবার মনোনয়নপত্র দাখিল করার পূর্বে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি সকাল 10:45 নাগাদ জগদ্দলের মসজিদ ভবন থেকে বাইরে বেরোন। তারপর মসজিদ ভবনের কাছেই শীতলা মন্দিরে তিনি পুজো দেন। পুজো শেষে 11:30 নাগাদ হুটখোলা গাড়িতে চেপে মনোনয়নপত্র দাখিলের জন্য বারাসাত জেলা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে তিনি রওনা দেন। মন্দিরে পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জোরের সঙ্গে দাবি করলেন, ব্যারাকপুর বিজেপিরই থাকবে। বিজয়ী প্রার্থী বলেন, সমস্ত দেবদেবীর আশীর্বাদ নিয়ে তিনি মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। দেবদেবীর কাছে তার প্রার্থনা, ব্যারাকপুর থেকে যাতে অসুর শক্তি নাশ হয়। তার ব্যাখ্যা, তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছেন। তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তারা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। লক্ষাধিক মার্জিনে জেতার ব্যাপারে তিনি তীব্র আশাবাদী। ভারতীয় জনতা পার্টি ছিল, ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে। আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা, সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি, যাতে মানুষের আশীর্বাদ থাকুক, অসুর শক্তি নাশ হোক। ব্যারাকপুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে। এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে। বাংলায় অসুর মানে কি? বাংলা অসুর হলো সরকারি পার্টি। তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে। তারা মানুষকে মানুষ বুঝে না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি, তারাই অসুর। আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতব।